সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার সাথে আমার ছোট ভাই ২ জন আছে। তোমার নাম বলো? মোহাম্মদ আরিফ। আরিফ, তোমার নাম? মোহাম্মদ জসিম। জসিম। তো আমার ২ পাশে ২ জন ভাই আছে। তো আমরা আজকে যে ভিডিওতে রিঅ্যাকশন দিতে চাচ্ছি পুরা একদম মানে আউটস্ট্যান্ডিং একটা পারফরম্যান্স হতে যাচ্ছে। তো বিশেষ করে বলবো আজকের যে মানে ভিডিওটা সেটা হচ্ছে বর্তমান সময়ে বর্তমান ইউটিউবার আ ওমর ফারুক এবং সেই সাথে কাফি বর্তমান যে প্রেক্ষাপটে যেরকম ভাইরাল ২ জন ব্যক্তি, সেই ভাইরাল ব্যক্তিকে ২ জন ব্যক্তিকে নিয়ে আমরা আলোচনা করব। তো অনেক সময় কাফি ভাইয়ের বিরুদ্ধে অনেক ধরনের কথা হইছে। তো আজকে ওমর ভাই যে কথাগুলো বলছে সেটা আমরা দেখব। আসলে কি বিষয় নিয়ে কথা বলতে আসছে আসলে আমরা সেটাই দেখব। ঠিক আছে? এই ভিডিওটি সেইজন্যই তৈরি করা আমাদের। সো গাইস, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। সো গাইস, লেট স্টার্টেড। এই প্রমিস ডেতে পুরা দেশবাসী সবার কাছে আমি প্রমিস করতেছি, এখন থেকে আর পাঁচ আটবো না। পাঁচ আটার কোনো সুযোগ নেই, এখন থেকে আর পাঁচ আটবো না। এখন থেকে চাটবো শুধু প্রাক্তনকে আর সুন্দর সুন্দর রমণীকে। এটাই বাস্তব। ভাই, মেয়েদের হাত আমি ধরলে দোষ, অন্যরা ধরলে রাইট। বিচার করলে লিগ্যাল ভাবে করেন। গাইস, বই মেলায় গিয়ে কাপি সবার সামনে বই বিক্রি না করে মেয়েদের হাত ধরাধরি করে অশ্লীলতা ছড়াচ্ছে, এমনকি যার ফলে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর কাপিকে প্রচুর পরিমাণে রোস্ট করতেছে। তাছাড়াও অন্যদিকে ওমর চকলেট ডে, এমনকি টেডি ডে, তাছাড়াও ফেব্রুয়ারি মাসের প্রত্যেকটা ডে নিয়ে কি কি ভিডিও বানাচ্ছে সবকিছু ভিডিও আপনাদের মাঝে দেখাবো। এমনকি ওমরকে মা ব্যবসায়ী বলাতে হালকা ওয়াশ এইবার ওমরের কাছে ক্ষমা চেয়ে কি বলেছে। তাছাড়াও কাপল ব্লগার ইমরান তালুকদারের বউ সুমাইয়া ইমরানেরা সংসার করবে না। তাছাড়াও বর্তমান সময় লাইলার কাণ্ডকীর্তিগুলো আপনাদের মাঝে তুলে ধরবো, তাই ভিডিওতে লাইক দিয়ে সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, সর্বপ্রথমে এই কথা বলা যাক ফেব্রুয়ারি মাসের দিনগুলো নিয়ে ওমর কি ভিডিও বানাচ্ছে। মানে ফেব্রুয়ারি মাসের কিছু দিন আছে যেই দিনগুলোতে মানুষ লাফালাফি করতেছে, কেউ চকলেট দিচ্ছে, কেউ ফুল দিচ্ছে, আরো নানা কিছু করতেছে যেগুলো বলার ভাষা নেই। তো এইটারই প্রতিবাদ হিসেবে ওমর এই চকলেট ডে নিয়ে কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি দেখুন। हीरिए सेरा बांध के मैं तो आया, हीरिए सेरा बांध के मैं तो आया रे, डोली बारात भी साथ में मैं तो लाया, आज नहीं तो कल है तुझको तो बस ভিডিওটা আসলেই ভালো ছিল, কেননা আসলে ভালো ছিল, সবাই তার গার্লফ্রেন্ডকে চকলেট দিচ্ছে, কিন্তু এইটারই প্রতিবাদ করেছে ওমর ছাগল দিয়ে। ছাগলকে চকলেট খাওয়া ভালো। তাছাড়াও অনেকেই ফুল এমনকি টেডি নিয়ে লাফালাফি করতেছে। তো এই বিষয়টি নিয়ে ওমর কি ভিডিও বানিয়েছে তাও দেখুন। ফেব্রুয়ারি মাসের বেশ কিছু দিনগুলো যারা পালন করে তাদের প্রত্যেকটা হচ্ছে ছাপরি। কেননা বন্ধুরা, আমাদের কাছে প্রত্যেকটা দিনে সবসময় স্পেশাল। নিজের জীবন সঙ্গীকে সবার কাছেই বিলিয়ে দেওয়া হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে। তো যাই হোক, এই ফেব্রুয়ারি মাসের ডেগুলো নিয়ে আপনাদের মতামত কিন্তু জানাবেন। তো যাই হোক, অন্যদিকে আবার দেখা যাচ্ছে ওমরকে স্যাভেজ 420 মানে আলামিন ভাইয়ের সাথে, এমনকি আলামিন ভাই ওমরকে জিজ্ঞাসা করেছে মনির এমনকি তার সম্পর্ক নিয়ে। এমনকি আমরা কিছুদিন আগে শুনতে পেয়েছি ওমর এমনকি মনিরের মধ্যে নাকি ঝগড়া হয়েছে। তো এই বিষয়টি নিয়ে আলামিন ভাই ওমরকে কি বলেছে, এমনকি ওমর কি বললো দেখুন। আর মনির আমার লগে নাই, যে বিষয়টা মনির আমার লগে আছে, মনিরের লগে আমি আছি। মনির সবাই আলাদা আলাদা চ্যালেঞ্জ খোলার আইডিয়াটা আমার, কারণ আমি সব সময় চাই ওরা এই যে সব জায়গায় গেলেই ভাই আপনি ওমরান ভাইয়ের টিম মেম্বার না, ওমর ভাইয়ের টিম মেম্বার না, এই জিনিসটা থেকে আমি ওদের আলাদা একটা পরিচয় দিতে, যাতে মনির রে ও যখন এক জায়গায় যায় বা আমাদের সাজ্জাদ আমাদের রিয়াদ ওরা যখন আলাদা জায়গায় যায়, যাতে বলতে পারে ভাই আপনার ব্লগটা দেখছি, ব্লগটা ভালো লাগছে। আসলে বন্ধুরা, তাদের মধ্যে কখনোই ঝগড়া হয়নি, তারা মূলত বেস্ট ফ্রেন্ড। তো যাই হোক, অন্যদিকে আবার হালকা ওয়াশ ওমরকে মা ব্যবসায়ী বলাতে এইবার ভিডিওতে এসে সবার কাছে ক্ষমা চেয়ে কি বললো সেই ভিডিওটি দেখুন। বউ ব্যবসাও ভালো, সেলুন ব্যবসাও ভালো, কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা। মা ব্যবসা মানে কি? এই যে ওমর মারে নিয়ে ভিডিও করে এটা দেখে বললে নাকি? আরে না 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 রে বাতি আছে তো ওমর ভাই, আশা করি এই ভিডিওটা আপনার কাছে যাইবো। আই আল্লাহর কসম করি কই ভাই, আন্নের নাম আই মুখ লইনো, আন্নের নাম লইছে অব্র। অব্রজন আরে কইছে যে বউ ব্যবসা ভালো না সেলুন ব্যবসা ভালো। আরে ভাই, এত সহজে তো ভয় ফেলে চলে না। তো যাই হোক, এবার কথা বলা যাক বর্তমান সময়ের খুবই একজন আলোচিত ব্যক্তি কাপি ভাইকে নিয়ে। বেশ কিছুদিন আগে থেকেই মেয়েদের সাথে নানাভাবে ভিডিও করতেছে, যেটা আসলে তাকে মানায় না। তবে এইবার আবারও বই মেলাতে গিয়ে মেয়েদেরকে ফুল দিচ্ছে, এমনকি তাদের সাথে যে কাজকর্মগুলো করতেছে যেটা সোশ্যাল মিডিয়ার কোনো কন্টেন্ট ক্রিয়েটরই মেনে নিতে পারছে না। তোমার স্কুল নাম কত?
11 আচ্ছা সে যে সুন্দর সুন্দর কিনা এ ভাই কথা বলো না কেন সে যে সুন্দর এখানে কটা ফুল আছে 5টা সে সবকটা ফুল পায় কিনা সুন্দরী সুন্দরী মেয়েদেরকে ফুল দিচ্ছে, এমনকি তাদের সাথে নানা রকম কাজকর্ম করতেছে। তো কাপি ভাইয়ের এইরকম কাজকর্ম নিয়ে এইবার কাপি ভাইকে রোস্ট করেছে এসপি ক্রিয়েশন। তো কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটা দেখুন। হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, সবাইকে আমার যৌক্তিক দরবারে স্বাগতম। কিন্তু লাভ নেই, থাকবে, কারণ লিজাকে আমি অনেক ভালোবাসি। লিজা আই লাভ ইউ। প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। আমি এখন রাইটার, অবশ্যই, কেন নয়, ব্যবসা ভালো, টাকা বেশি, রাইটার হইতে হবে, বই নামাতেই হবে। আমি এখন বই নামিয়ে ফেলেছি অলরেডি এইবারের বই মেলাতে। দেখতে পাচ্ছেন আমার পুরা কপি ভাইকে কপি করতেছে, দেখেন মনে হয় কোথা থেকে যে আসে এরা বুঝি না। ওরে ভাইরে কাপি পুরা ডায়লগ কপি মাইরি শেষ। তুমি 7টি ফুল, 7টি লাল গোলাপ তুমি আমার থেকে পাবে, তুমি আমার থেকে পাবে, তুমি ডিজার্ভ করো সেটা, ঠিক আছে? এই রাইটটি, এই নাও, এই নাও সবগুলো গোলাপ। আসলে বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেক মজা করে বানিয়েছে, মানে কাপিকে একদম উচিত জবাব দিয়েছে। আবার কাপিকে নিয়ে সবাই কথা বলছে দেখে কাপি এইটা কোনোভাবেই মেনে নিতে না পেরে তাদেরকে নিয়েও ভিডিও করতেছে। ভাই মেয়েদের হাতে আমি ধরলে দোষ, অন্যরা ধরলে রাইট, বিচার করলে লিগাল ভাবে করেন। এক্সপ্লিকেশন যে ভিডিওটা বানাইছে, আমি কি কোনো মেয়েকে ডাইকে নিয়ে এসে ফুল দিছি? জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই, মানুষ সাকিব আল হাসানকেও ধুয়ে দেয়। কাপির যে এইরকম অশ্লীল কাজকর্ম সেটা তো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর এক এক করে কাপিকে ধরিয়ে দিচ্ছে প্রমাণ সহ। তবুও কাপি সবাইকে ভুলভাল বক্তব্য দিয়ে সে নিজেকেই ঠিক বলতেছে। একজন কবি হয়ে এটা কিভাবে ঠিক বলতে পারে, মানে এটাই আমার মাথায় আসে না। তো কাপিকে নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার কথা বলো যে কাপল ব্লগ, মানে যারা বউ দিয়ে ভিডিও করে, তার মধ্যে জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর ইমরান ভিবি সুমাইয়া। ইমরান তার বউকে রেখে বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করাতে এইবার তার স্ত্রী সুমাইয়া তাকে ছেড়ে চলে গেছে তার বাবার বাড়ি, আর নাকি সংসার করবে না। দোষ আমারও না, দোষ আমার মারও না। আমার সামনে যখন কথা বলতেন মেয়েদের সাথে, তখন কি আমার ভালো লাগতো? অতিরিক্ত কোনো কিছুই ভালো না। এমনকি শোনা যাচ্ছে তাদের মধ্যে নাকি ডিভোর্সও হয়ে গিয়েছে। এমনকি ইমরানের বউ তো সরাসরি বলে দিয়েছে আমি আর সংসার করব না। মানে ভাই কাপল ব্লগারদের একটাই সমস্যা, নিজের জিনিস খেতে খেতে অন্যের জিনিসও তারা খেতে চায়। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন কম বেশি প্রত্যেকটা কাপল ব্লগারের ডিভোর্স হয়ে যাচ্ছে। তো এই কাপল ব্লগারদেরকে আপনারা কি চোখে দেখেন কমেন্ট করে জানাবেন। তো এবার কথা বলা যাক লাইলার কাজকর্ম নিয়ে। বর্তমান সময় শোনা যাচ্ছে লাইলা নাকি বাংলাদেশের ক্রাশ। একটা কথা আপনারাই ভেবে দেখুন, যার বয়স কিনা 45 আর তার জন্যই নাকি পাগল এই ছোট বাচ্চাগুলো। আমি লাইলার টাকাকে চাই না, মনকে চাই। আমি মনকে জয় করতে চাই। আমি লাইলাকে 100% বিয়ে করতে চাই। আর এইটা দেখেই লাইলা অনেক খুশি, দিন দিন মেকআপ বৃদ্ধি পাচ্ছে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে লাইলাকে চিরবিদায় দিয়ে প্রিন্স মামুন গাড়ি কিনে গাড়িকেই জীবন সঙ্গী বলতেছে। আলহামদুলিল্লাহ, অনেক সাধনার পর তোমাকে পেয়েছি, মরণ পর্যন্ত তোমার হাত ছাড়বো না। মানে টিকটকাররা গাড়ির সাথেও সংসার করতে চায়, এরা যে কথা বলার লজিক কোথায় পায়। তো যাই হোক, এবার সর্বশেষ কথা বলা যাক রিপন ভিডিওকে নিয়ে। রিপন ভাইয়ের মতো সবাই বাস্তবতা কথাটাকে যেভাবে ইউজ করতেছে মনে হয় তারাই রিপন ভিডিও। তবে একটা ভালো লাগার বিষয় হলো রিপন ভাইয়ের সাথে অনেক বড় বড় সেলিব্রিটি সহ অনেক টুরিস্ট ভিডিও করতে আসে, যেমন রাফসানদার ছোট ভাই সহ এই বিদেশি মানুষটা। বন্ধু তুমি আমার হলে আমি হব তোমার, তিনজনে মিলে চকলেট খাবো, দিব গরুর খামার। পার্সোনাল ওপিনিয়ন থেকে রিপনদার ভিডিওগুলো আমার কাছে সত্যি খুব ভালো লাগে, মানে এন্টারটেনমেন্ট কন্টেন্ট হিসেবে সবথেকে বেস্ট কন্টেন্ট। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের এই নতুন আপডেটের ভিডিও। পুরো ভিডিও থেকে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ। সো গাইস, আজকে আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন। আমার পাশে ছোট ভাই, নাম কি তোমার? মোহাম্মদ আরিফ মাহমুদ। আরিফ মাহমুদ। তোমার? মোহাম্মদ জসিমউদ্দিন। তুমি কি আমার সাথে একমত? হ্যাঁ। আচ্ছা, তো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি। আপনার সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই। সবাই লাইক কমেন্ট করবে।